আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন, এক ভাই জানতে চেয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় মেরে চক্ষু অন্ধ করে ফেলা ঘটনাটি কতটুকু সত্য। আমরা আমাদের ছোট কাল থেকে শুনে এসেছি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার জলিলুল কদর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম ওনাকে থাপ্পড় মেরে চোখ অন্ধ করে ফেলেছে। এই বিষয়টি নিয়ে কেউ কেউ অজ্ঞতাবশত মিথ্যা জাল অথবা উদ্ভট বলার চেষ্টা করে। এটা তাদের অজ্ঞতা বা পড়াশোনা না থাকার কারণে। আসুন বিষয়টি ঘটনাটি কোথায় আছে বা কিভাবে আছে আমরা জানার চেষ্টা করি। এই ঘটনাটি বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, তার মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যেই এই ঘটনাটি রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। যেমন বুখারীতে এসেছে হাদিস নাম্বার 3407 নাম্বার, মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার 1842, তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার 3649, নাসাইতেও হাদিসটি এসেছে হাদিস নাম্বার 2079, মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডের 315 পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। কিভাবে এসেছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা মালাকুল মউত ইলা মুসা ইবনে ইমরান, একবার হযরতে মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। ফাকালা লাহু আজিব রাব্বাক, আজরাইল বা মালাকুল মউত আলাইহিস সালাম এসে বলল, ইয়া মুসা, আপনার রব আপনাকে ডেকেছে, আপনি তার ডাকে সাড়া দিন, মানে আপনার ইন্তেকাল হওয়া দরকার। কাল ফালাতমা মুসা আইনা মালাকিল মউত ফাকাআহা, মুসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় সাথে সাথে তাকে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মারার সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেল, চোখ উঠে গেল। ফারাজা আল মালাক ইলা আল্লাহ, ফলে মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল। ফাকালা ইন্নাকা আরসালতানি ইলা আবদিন লাক লা ইউরিদুল মউত, মালাকুল মউত বলে, আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে বান্দা মৃত্যু কামনা করছে না, মৃত্যু চাচ্ছে না। ওয়াকাদ ফাকা আইনি, এমনকি সে আমার চক্ষু অন্ধ করে উপড়ে ফেলেছে, এই অবস্থা আমি আপনার কাছে এসেছি। ফারাদ্দাল্লাহু আলাইহি ইলাইহি আইনাহু, আল্লাহ তাআলা তখন সাথে সাথে তার চোখটি আবার ঠিক করে দেয়, ভালো করে দেয়। ওয়াকাল, আল্লাহ বলে, ইরজি ইলা আবদি ফাকুল আল হায়াত তুরিদ, আল্লাহ বলে, যাও তুমি আবার আমার মুসার কাছে যাও এবং গিয়া বলো যতদিন ইচ্ছা ততদিন তুমি বাঁচতে পারবে। ফাইন কুনতা তুরিদ আল হায়াত ফাদি ইয়াদাকা আলা মাতলি থাউরিন ফামা তাওয়ারাত ইয়াদাকা মিন শাআতিন ফাইন্নাকা তাঈশু বিহা সানা। আল্লাহ তাআলা বলে দিয়েছে আজরাইলকে যে তুমি গিয়ে বলবা একটি ষাঁড় বা গরুর উপরে হাত রাখতে, হাত রাখার পরে ওই হাতের সাথে যতগুলো পশম ধারাবাহিক উঠে আসবে তত বছর সে বাঁচতে পারবে। ক্বালা সুম্মা মাহ, অতঃপর মুসা নবী বলে তুমি থামো। অর্থাৎ আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি বলো, তারপরে তুমি থামাইবা। ক্বালা সুম্মা তামুতু, অতঃপর তুমি তাকে মৃত্যু দিবা। তুমি যতদিন পশম যে কয়টা আসবে ওই কত বছর হায়াত থাকার পরে সুম্মা তামুত, অতঃপর তুমি মারা যাবে। তখন মুসা আলাইহিস সালাম বলল, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে বাইতুল মুকাদ্দাসের কিনারায় আমাকে কবরস্থ করবেন, আমাকে সেখানে শোয়ানের ব্যবস্থা করবেন। একটি পাথর নিক্ষেপ করে পড়ে ওই পাথরটি যেখানে গিয়ে পড়বে সেই জায়গায় আমাকে দাফন করবেন, এটা বাইতুল মুকাদ্দাসের কাছে। রাসূল সাল্লাম বললেন, আমি যদি তখন সেই কবরস্থানের কাছে থাকতাম, লাল বালুর স্তূপের কাছে, তাহলে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম এটা মুসা নবীর কবর। পেরা হাজিরিন, তাহলে ঘটনাটি কোরআন সুন্নায় হাদিসে পাকে রয়েছে। শুধু হাদিসে পাকে বললেই চলবে না, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, সহিহ সিত্তার সমস্ত কিতাবের মধ্যে রয়েছে, বুখারীতে আসছে, মুসলিম শরীফে আসছে। তো অনেকে না জানার কারণে ওই যে তালে তালে বলে ফেলে যে জাল হাদিস, যাদের জাল হাদিস বলার অভ্যাস আছে না, পড়াশোনা না করে বলে দেয় জাল হাদিস, এই জাল হাদিস বললে ওলাদের তালে তালে চলে আসে। মধ্য দিয়ে আমরা দেখেছিলাম হরিণের ঘটনা মিথ্যা জাল হাদিস বলে প্রচার করছিল খুব বড় গলায়।
পরে যখন আমাদের ওলামায়ে কেরাম প্রমাণ দেখানোর চেষ্টা করছে তখন বিড়াল হয়ে গেছে। ইবনু কাসিরের মধ্যে আছে, তারিখে বাগদাদের মধ্যে রয়েছে, অসংখ্য কিতাবের মধ্যে সেই ঘটনা রয়েছে। কয়টা দুনিয়ার কোনো কিতাবেই নাকি নাই, তার মানে পড়াশোনা নাই। ওই যে তালে তালে জাল হাদিস, এই সেই দলের এই দলেরা যারা এগুলো বলে, আল্লাহ তাআলা এদের হেদায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।